সময়কে মনে রাখুন, কোন সময় মানুষ কেমন ব্যবহার করেছে এটা আমাদের জন্য খুবই দরকারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসা আমরা ভালো আছি। যাই হোক, এখন এখানে আমি ফার্স্টে সকালবেলা সাদা আলুর তরকারি খাবে আমার বাবাটা। এই তরকারিটা তো রুটির সঙ্গে খেতে, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে অনেক বেশি পছন্দ করে সাদা আলু। এখানে তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না, কাঁচামরিচ দিতে হয়, বাট আমার কাঁচামরিচটা ছিল না, এর জন্য আমি গতকালকে সব রান্না শুকনো মরিচে করেছি। অনেকে হয়তো আমার শর্টস ভিডিও দেখে মনে করতে পারে যে কেন আমি চচ্চড়ি তরকারিটা, পাঙ্গাস মাছের চচ্চড়িটা শুকনো মরিচে করেছি। আসলে এই অভ্যাসগুলো আমাদের ভিতরে নাই। আমি আমার ভাবির থেকে অনেক কিছু শিখেছি, কারণ আমার ভাবি এমন একটা মানুষ, যদি পেঁয়াজ না থাকে তাহলে পেঁয়াজ ছাড়াই রান্না করবে, সে ক্ষমতা তার আছে। রসুন না থাকলে রসুন ছাড়াই রান্না করবে, খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। বাট আমার জায়গায় অন্য কেউ হলে পাশের বাসায় চলে যেত কিংবা পাশের বাড়িতে চলে যেত কাঁচামরিচ আনতে, পেঁয়াজ আনতে, এটা সেটা ধার করতে। এই ধার করি অভ্যাসগুলো আসলে আমার ভিতরে নাই। আমি এটা করতে পারি না, এটা আমার খুবই খারাপ লাগে। না থাকবে, যেভাবে হোক সিচুয়েশনটা ম্যানেজ করব। এর জন্য আমি শুকনো মরিচ দিয়েই করেছি। তাতে কি খারাপ হয়েছে? আমার দিনটা তো চলেই গিয়েছে। যাই হোক, আর আজকে রুটিগুলো এরকম ডিজিটাল হয়েছে কেন জানেন? রুটির চারপাশ, কারণ আমি রুটিগুলো বানিয়ে আমাকে একটু কাটতে হয়েছে। রুটির আটা একদিন সফট হয়ে যায় অনেক বেশি, আর একদিন অনেক বেশি হার্ড হয়ে যায়। কি যে করি সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিজেও জানি না, সব কিছু উল্টোপাল্টা করে ফেলি। একদিনও পারফেক্ট কোনো নাস্তা আমি তৈরি করতে পারছি না, কারণ এত তাড়াহুড়ার ভিতর দিয়ে করতে হয়। এদিকে দেখেন সাদা আলুর তরকারিতে একটু ঝোল ঝোল হবে, বাটিতে নিয়ে ক্লিপ নিতে হবে, বাট সেটা এদিকে রুটি করতে যে ওদিকে গ্যাসের চুলায় সেটা হয়ে গেছে চচ্চড়ি। যাই হোক, সিঙ্গারার পুরের মতো হয়ে গিয়েছে। তারপরে ওনাকে আমার বাবার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, যেহেতু একটু ভাজি ভাজি হয়ে গিয়েছিল। খুব সিম্পল একটা রেসিপি। দেন আমি ওকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম। সব কিছু শেষ করে আমি এখানে পাঙ্গাস মাছ চচ্চড়ি করবো আমার বাবার জন্য। আমার বাবাটা পাঙ্গাস মাছের যে কোনো রেসিপি খেতে পছন্দ করে, সেটা আপনি বোনা বলেন, চচ্চড়ি বলেন কিংবা ভাজি করা বলেন, যেটা দিবেন সেটাই ভালো লাগে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি জানেন? পেটের মাছের যে তেলের অংশটা, সেটা সে খাবে না। আমাকে কি বলে জানেন? পেটের যত মাছ আছে ওইটা সব রেখে দাও, বাবা এসে খাবে। তেল জাতীয় মাছ ফ্রিজে বেশি দিন থাকলে কিন্তু ভালো থাকে না। ওর মনেই থাকে না যে বাবা এখন ওর থেকে অনেকটা দূরে, যে আগে যেমন প্রতি সপ্তাহে আসতো কি 10 দিন পর আসতো, সেটা এখন তার পক্ষে পসিবল না। এটা ওকে আমি কখনো মনে রাখাতেই পারি না। এখন যেভাবে হোক ওকে আমি কষ্ট করে খাবারের ভিতর দিয়ে খাইয়ে দিয়েছিলাম। বাট আজকে দুপুরে ধরা খেয়ে গিয়েছি, যখন আমি ওকে একা হাতে খেতে দিয়েছিলাম। আমার যেহেতু রান্না শেষ হয়েছিল না, বাজার করতে যাওয়া লাগছিল, একটু ব্যস্ত ছিলাম, এর জন্য আজকে সকাল থেকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এর জন্য বাইরে গেলে সেদিন এরকম একটু এলোমেলো হয়। এখন তো একসঙ্গে আজকে সব ভিডিও আপলোড দিয়ে দিয়েছি, জানি না কতটুকু কি ভিউ আসবে, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। দেন আমি এখানে চচ্চড়িটা রান্না করার জন্য পেঁয়াজ আর শুকনো মরিচটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। বেগুন এনে দিতে পারলে দিতাম, বাট যেহেতু অ্যালার্জির প্রবলেম চলতেছে আমার অনেকের জন্য, বেগুনটা আর ইউজ করি নাই। আর আমার প্রবলেম হলো, সমস্যা কি, মানে ইউজ করি নাই বলতে বাসায় কেনা হয় নাই। বেগুন দিলে আরও একটু ভালো হতো, জন্য বেগুনটা খাওয়া হচ্ছে না। আমি তো আর এই তরকারিটা আমি খাবো না, এর জন্য আমার কোনো সমস্যা ছিল না, বাট আনা ছিল না তাই আমি দিতে পারি নাই। আর দিয়েছি লবণ, হলুদ আর কিছুটা মরিচের গুঁড়া। যেহেতু শুধু শুকনো লঙ্কা ফালিটা ইউজ করেছি, একটুখানি মরিচের গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসবে এবং কালারটাও অনেক 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 বেশি ভালো লাগবে। অনেকে মনে করে চচ্চড়িতে যদি মরিচের গুঁড়া ব্যবহার করা হয় তাহলে হয়তো খেতে খারাপ লাগবে, বাট না, এভাবে একদিন একটু করে দেখবেন, খেতে বেশ লাগে। যাই হোক, এই পর্যায়ে এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা একটু পরিমাণ মতোই দিয়েছি। আজকে আমি রান্নাটা কিন্তু আমার বসিয়েছি আর কি, ফ্রাই প্যানে বসিয়েছি। ফ্রাই প্যানটা যেহেতু অনেক বড়, রান্না করলে অসুবিধা হয় না। তবে ফ্রাই প্যানে যদি সবসময় আপনি তরকারি রান্না করেন তাহলে ফ্রাই প্যানের যে তেল যে ভাবটা, এই ভাবটা আসলে চলে যায়। ফ্রাই প্যান সাধারণত মানুষ ইউজ করে তেল কম মানে খরচ হওয়ার জন্য। আমি তো অনেক সময় আমার ফ্রাই প্যানে দেখা যায় যে কখনো কোনো কিছু ভাজি করছি কি একটুখানি তেল আছে, সেই তেলে আমি তেল না দিয়েও আমি ডিম ভাজি করে তুলতে পারি। অনেকটা মানে এদিক থেকে অনেকটা সাশ্রয়ী হয়। দেন এই পর্যায়ে দেখেন ভিতরে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আমার চচ্চড়িটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে
কিছুটা জিরা গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিটের জন্য ঢেকে রাখার জিরা গুঁড়াটা উপরে দিয়ে যে কোনো তরকারি একটুখানি সময় যদি আপনি ঢেকে রাখেন তাহলে ফ্লেভারটা দারুণ আসে। দেখেন আমার তরকারিটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। আমার বাবাটা বললো খেতে অসাধারণ হয়েছে। আমার বাবা বলতেছে যে এটা নাকি ওর কাছে বেস্ট একটা তরকারি হয়েছে, চচ্চড়ি বেগুন না দেওয়াতেও অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আমার বাবার খুশিতেই আমার খুশি। তারপর আমার বাবারটাকে আমি খাবার বেড়ে দিলাম। চচ্চড়ি হলে তো ওর খেতে আর কিছুই লাগে না। আমি আলু ভর্তা দিয়েছিলাম, ওকে বলছিলাম, তা বললো যে না, সে আলু ভর্তা খাবে না। ওকে আমি সুন্দরভাবে প্লেটটা রেডি করে দিয়েছি। দেখেন চচ্চড়ি দিয়েছি, একটা মাছ দিয়েছি। আর পাঙ্গাস মাছটা এমন একটা সুবিধার মাছ, সেটা হচ্ছে আমার বাবাটা নিজে হাতে খেতে পারে, এটা বাঁচতেও কোনো অসুবিধা হয় না। এর জন্য ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করে। পাঙ্গাস মাছটা খাওয়া নাকি অনেক বেশি স্বাস্থ্যের জন্য ভালো, বাট আমি কি করব, আমার আসলে খেতে মন চায় না। আমি যে পছন্দ করি না সেটা না, আমার এই বাজারে কেনা পাঙ্গাসটা খেতে আমার আসলে ইচ্ছা করে না। বাট যখন পুকুরে ছাড়া কিংবা নিজেদের হাতের যে পাঙ্গাসগুলো, এগুলো আমি খেতে পারি। আর বর্তমানে যে নদীর পাঙ্গাস বিক্রি হয়, নদীর পাঙ্গাসটা সম্পূর্ণ মিথ্যা কথা বলে বিক্রি করে। এটা কোনো নদীর পাঙ্গাস নেই। এরকম বড় এই যে যেমন ময়মনসিংহের পাঙ্গাস, এটা কিন্তু কোনো গন্ধ বাতাস, কোনো ব্যাড স্মেল, কোনো কিছুই নাই। ব্যাড কোনো স্মেলই নাই। কারণ যে পাঙ্গাস মাছে গন্ধ বেরোয় কিংবা যে কোনো মাছে যদি গন্ধ থাকে তাহলে কিন্তু এটা কাটা ধোয়া বাসা আপনি না খেলেও আপনি এটা বুঝতে পারবেন। বাট ময়মনসিংহের পাঙ্গাসটা দেখে সবসময় কেনার চেষ্টা করবেন। ময়মনসিংহের পাঙ্গাস কোনটা সেটা বোঝার উপায় হচ্ছে পেটের দিক থেকে কালো কোনো অংশ থাকে না, সম্পূর্ণ পেটের দিকটা সাদা থাকে। যাই হোক, তারপর আমার বাবাকে খাওয়ানো শেষ করে আলু ভর্তা করে আমি নিজেও খেয়ে নিলাম। দেন এখানে সন্ধ্যার সময় ওকে একটা স্যুপ নুডলস করে দেব। গতকালকে যেহেতু ডিম ছিল না, ডিম আর আনা হয়েছিল না আর কি দোকান থেকে, ওকে বলছিলাম আনতে, তবুও সে আনে নাই। তারপরে স্কুলে যাওয়ার সময় বলছে আমাকে একটু বাজার এনে দিতে, সেটাও তার মনে থাকে না। স্কুলে গেলে তার বর্তমানে এখন আর কিছুই মনে থাকে না, মাঝে মধ্যে এখন আমাকে একটু বাজার করে দে, কারণ ওরও তো অনেক বেশি প্রেশার যাচ্ছে গরমের ভিতরে, ছোট মানুষ তো, এর জন্য। তারপর এখানে আমি ওর জন্য রসুন কুচি আর শুকনো লঙ্কা কুচি নিয়েছিলাম, নিয়ে কিছুটা সস, একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি লবণ, একটুখানি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর যে লুডুসের সঙ্গে যে মশলাটা থাকে সেটা দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে তারপরে এখানে লুডুসটা দিয়ে দিয়েছিলাম। লুডুসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিওর প্রায় লাস্ট প্রান্তে চলে এসেছি। এখন আপনাদেরকে কয়েকটা কথা বলি। অনেকে আমাকে নিয়ে একটু বাজে মন্তব্য করে যে আমি কোনো কমেন্টে রিপ্লাই করি না। আচ্ছা, আপনারাই বলেন, আমি একা মানুষ, আমাকে ঘরে বাইরে সব কিছুই আমাকে সামলাতে হয়। আমিও তো একটা মানুষ, আমার কি প্রত্যেকটা ভিডিও ধরে ধরে কমেন্ট করা সম্ভব হয়? তারপর সে আমাকে অভিযোগ করেছে আমি নাকি তার অন্যান্যরা কমেন্ট করলে সে ভিডিওতে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। সাথে সাথে রিপ্লাই দিই না, হয়তো এই যে আমি ভিডিও তৈরি করতেছি, কেউ একটা কমেন্ট করলে আমি রিপ্লাইটা দিয়ে দিই, বাট এরকমটা কখনো হয় না। আসলে একটা দুইটা কমেন্ট হলেই প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া যায়। অতগুলো ভিডিওতে অতগুলো কমেন্ট আসলে সেটা দেওয়ার জন্য আলাদা একটা সময়ের প্রয়োজন হয়। তবে আপনারা সারা সপ্তাহ কমেন্ট করবেন, আমি ফাঁকে ফাঁকে চেষ্টা করব আমি সময় করে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর এখানে আমি রান্না করে নিয়েছিলাম কিছুটা সাগু। আমার যখন শরীরটা অনেক বেশি খারাপ লাগে কিংবা আপনারা দুর্বলতা অনুভব করবেন, তখন একটু দুধ দিয়ে সাগু রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। আমার যখন সিজার হয়েছিল তখন আমার মা, তখন যে কি বিচ্ছিরি লাগতো খেতে, ওই সময় নাকি চিনি জাতীয় খাবারটা আর কি খাওয়া যায় না সিজারের পরপরই। আমাকে শুধুমাত্র লবণ দিয়ে, দুধ না পানি দিয়ে এই সাবুটা রান্না করে দিত। কিন্তু এটা অনেক পুষ্টিকর প্লাস হেলথের জন্য অনেক ভালো, এটা খাওয়ার চেষ্টা করবেন। এটা তো আমার অনেক পছন্দ, তাই মাঝে মধ্যে একটু করে নেওয়ার চেষ্টা করি। তবে কিনেছিলাম, সবটাই শেষ হয়ে গিয়েছে, আবার আনতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো। সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন।